দিনুল হক, আমরা দিন কথাটা সবাই জানি, সবাই সমস্ত মুসলিমদের কাছে দিন শব্দের অর্থটা, দিন শব্দটা পরিচিত। এখন এই দিন কাকে বলা হয়, দিন অর্থ কি, এই বিষয়টা আজকে আমরা বিশ্লেষণ করব। আল্লামা মুহাম্মদ খলিল হার্রাস রাহিমাহুল্লাহ বলেন, দিন শব্দের একাধিক অর্থ রয়েছে। এর মধ্যে থেকে একটা অর্থ হচ্ছে আল জাযা। দিন শব্দের অর্থ হচ্ছে বিনিময়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাতে এটাই বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিনিময় দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি প্রতিদান দিবসের মালিক। অর্থাৎ এখানে কিয়ামতের দিন উদ্দেশ্য, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন, প্রত্যেক মানুষ তার আমলের প্রতিদান পাবে। এই জন্য কিয়ামতের দিনকে বলা হচ্ছে ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মানে প্রতিদান দিবসের মালিক। দিনের আরেকটি অর্থ হচ্ছে আল খুযু ওয়াল ইনকিয়াদ, নত হওয়া। দিনের দ্বিতীয় অর্থ হচ্ছে নত হওয়া, বশীভূত হওয়া। যেমন বলা হয় দান আলাহু, সে তার জন্য নত হলো, বশীভূত হলো। আর এখানে দিন বলতে বোঝাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, যে শরীয়ত নিয়ে এসেছেন, যে বিধিবিধান নিয়ে এসেছেন, সবগুলো উদ্দেশ্য, সেটা আকীদার সাথে সম্পৃক্ত হোক, অথবা আমলের সাথে সম্পৃক্ত হোক, অথবা জবানের কথার সাথে সম্পৃক্ত হোক। দিন বলতে এসব কিছুই বোঝায়। আকীদা, আকওয়াল এবং আমাল, এই সবগুলোকেই দিন শব্দটি তার মধ্যে শামিল করে নেয়। তো এই হচ্ছে দিন শব্দের সংক্ষিপ্ত ব্যাখ্যা। অর্থাৎ সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হিদায়াত সহকারে এবং আকীদা, আকওয়াল এবং আমল সহকারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার মধ্যে রয়েছে আকীদার বিষয় রয়েছে, বিশ্বাসের বিষয় রয়েছে, যেটা সম্পর্ক অন্তরের সাথে। আবার জবানের স্বীকারোক্তির সাথে কিছু বিষয়ের মানে সম্পর্ক রয়েছে, সেই সঙ্গে আমলেরও কিছু সম্পর্ক রয়েছে, আমলের বিষয়গুলো সম্পৃক্ত রয়েছে। মোট কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে আকীদা, যেই জবানের যে সমস্ত মানে কথা, এগুলো আমরা মানে দিনের যে সমস্ত কথা এবং যে সমস্ত আমল নিয়ে এসেছেন, সেই সবগুলি উদ্দেশ্য, দিন বলতে সেই সবগুলি উদ্দেশ্য। এখানে ওয়াদিনিল হক, এখানে দিন শব্দটাকে হকের প্রতি সম্বন্ধ করা হয়েছে। আসলে ছিল আদ-দীনুল হাক্কু। এই দিনটা ছিল মাউসুফ, আর সেটাকে বানানো হয়েছে মুদাফ, অর্থাৎ দিনকে হকের প্রতি এজাফত করা হয়েছে। এটাকে বলা হয় এদাফাতুল মাউসুফ ইলা সিফা। আর অর্থ হচ্ছে হক মানে প্রতিষ্ঠিত, বাস্তব, মানে সুসাব্যস্ত দিন। দিনুল হক মানে সত্য দিন, যেই দিন সত্য বলে প্রমাণিত, সঠিক বলে প্রমাণিত এবং যেটা বাস্তব।